হ্যালো ভিউয়ার্স, এক্সেলের টুকিটাকি টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির। তো এক্সেলের টুকিটাকি টিপস নিয়ে আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব যা আপনাদের এক্সেলের কাজকে আরও গতিশীল করবে। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, এক্সেলের টুকিটাকি টিপসে আমি হাইপারলিঙ্ক নিয়ে আজকে কিছু কাজ দেখাবো আপনাদেরকে, যাতে আপনাদের কাজকে আরও গতিশীল করতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি আমি এক্সাম্পল হিসেবে একটি শিট নিয়েছি। আমি এখানে অনেকগুলো শিট রয়েছে, যেমন আপনার এখানে শিট রয়েছে 36-37টা শিট রয়েছে এখানে, এবং হোম পেজ সহ 36-37টা শিট রয়েছে। তো দেখেন এখানে প্রথমে এটা আমি এই হোম পেজটা এখানে বলা হয়েছে যে এখানে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এখন আপনি কোনো কাস্টমারকে অথবা কোনো কারণে আপনি একটা শিট লক করে দিতে পারেন। যেমন আমি দেখেন এখানে কোনো কিছু লিখতে গেলে অ্যালার্ট দিচ্ছে, কোনো কিছু লিখতেও পারতেছি না, মুছতেও পারতেছি না এই হোম পেজটা। তো এই হোম পেজটা তো আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে লক করা হলো। তো আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আরও কিছু কাজ সামনে দেখাচ্ছি, আমি প্রথমে এটি দেখানোর চেষ্টা করি। তো প্রথমে আপনি এই কাজটা করুন কিভাবে। আপনি এইখানে এই শিটের উপরে, যেমন এই যে জায়গাটা, এইখানে ডান বাটন ক্লিক করুন। ডান বাটন ক্লিক করবো, দেখেন আনপ্রোটেক্টেড শিট কথাটা লেখা আছে এখানে। আমি এখানে সেটাকে আনলক করি। আমি সেটা আনলক করলাম। এখন দেখেন আমি যে কোনো কিছু এখানে থেকে আমি মুছতে পারতেছি, আমি কোনো কিছু মুছতে পারতেছি। এটা আনডু করি। ওকে, এখন এই কাজটা আপনি আবার পুনরায় করতে গেলে কী করতে হবে, আবার ডান বাটনে এখানে ক্লিক করেন, এই জায়গাটা উপরে ক্লিক করে ডান বাটনে ক্লিক করুন, প্রোটেক্ট শিট। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আমি 1 2 3 4 5 দিয়ে দেখতে পারি। দিলাম, আবারও দিবেন একই পাসওয়ার্ড, দেওয়ার পর ওকে দেবেন। এবার দেখেন এবার কোনো কিছু আর মুছতে পারতেছেন না অথবা লিখতেও পারতেছেন না। তো প্রথমে আপনারা এই কাজটা দেখলেন। এরপর আরেকটা কাজ দেখেন, আমি যেমন এখানে ক্লিক করছি, যেমন 3 নম্বর একটা সিরিয়াল ইটালিয়ান ডোনার, এখানে ক্লিক করছি। এখানে 89 ডোনার লিস্ট রয়েছে। আমি সেটা দেখার জন্য আমি এক নজরে আমি তখন 3 নম্বর, যেমন এই যে আমি এখানে তো আর 2 নম্বরে যাই, এই যে ইউকে ডোনার্স 2 নম্বর, ইউকে ডোনার্স 52টা, এই যে 2 নম্বর, এই 2 নম্বর শিটে এটা। তো আমি যদি এখানে সরাসরি ক্লিক করি, সরাসরি এখানে চলে যাচ্ছে। আবার এখান থেকে আমি গো টু হোম পেজ ক্লিক করি, আমি হোম পেজ চলে আসতে পারতেছি। একটু নিচের দিকে যাই, মনে করি আমি 30 নম্বর সিরিয়ালে আমি এখানে যাব, অথবা 31 এখানে যাব, চিলড্রেন, এই চিলড্রেন ক্যাটাগরিতে যাব আমি। দেখেন চিলড্রেন ক্যাটাগরি চলে আসছে, 31 নম্বর শিট, কিন্তু এটা আমার 31 নম্বর শিট, এখানে চলে আসছে। আমি আবার আমি যদি হোম পেজে ফিরে যেতে চাই, আমি তাহলে সহজে এখান থেকে ক্লিক করে আমি হোম পেজে ফিরে আসতে পারতেছি। হয়তো আমি বোঝাতে পারছি আপনাদেরকে। অর্থাৎ এই কাজটি আপনি যদি শিট ধরে ধরে এইভাবে যান, তাহলে অনেক সময় ধরে লাগবে। হ্যাঁ, অনেক সময় আপনি এই যে অনেক সময় ধরে লেগে যাবে। আপনি শেষের যে শিটটা যায়, আমি দেখেন শেষের যে শিট, এই 36 নম্বর শিটে রাইটস, এখান থেকে এখন আপনি যদি হোম পেজে ফিরে যেতে চান, তাহলে আপনাকে কম সময়ের ব্যাপারে এরকম টেনে যেতে হবে, টেনে যেতে হবে। কিন্তু সেই কাজটি আপনি এখানে, আপনি যে গো টু হোম পেজ, এখানে আপনি এক ক্লিক করলে আপনি সহজে আপনার হোম পেজে ফিরে আসতে পারতেছেন। এটা করতে হবে আপনার একটু সময় নিয়ে, কিন্তু আপনার কাজটা পরে অনেক ইজি হবে। বিষয়টা যখন কোনো ডাটা এন্ট্রি করি অথবা কোনো কাউকে আপনি কোনো প্রয়োজনে অথবা নিজের প্রয়োজনে আপনি কোনো কাজে ব্যবহার করবেন, তখন এই কাজটা যখন আপনি সহজে করে নিতে পারবেন, তখন আপনি অনেক সহজে কাজটি পরে অ্যাক্সেস করতে পারবেন। তো দেখেন আমরা এই কাজটা আমরা কীভাবে করলাম। এই সমস্ত কাজ কিন্তু করেছি আমি হাইপারলিঙ্ক দিয়ে। প্রথমে আপনি যে কোনো, আমি একটি উদাহরণ দেখিয়ে দিলে আপনি প্রত্যেকগুলো পারবেন, সবগুলো পারবেন। আপনি এটা হাইপারলিঙ্কের কাজ না, এটা জাস্ট সিম্পল একটা কাজ। আপনি যে জায়গাটা, আপনি যেমন এখানে 2 নম্বর 3 নম্বর ইটালিয়ান ডোনার, তাই না, এই ইটালিয়ান ডোনার আপনি ক্লিক করলেন, মনে করেন এখানে করলাম ইটালিয়ান ডোনার, এটা আমার ইটালিয়ান ডোনার, এই যেটা। এখন কোন কথাটা নেব আমি, এখানে এই কথাটা নেব, যে এই কথাটা নেব আমি, দিয়ে আমি এন্টার দিলাম।
অর্থাৎ এখানে চলে আসলো। আর এই যে সংখ্যাটা এটাও কিন্তু আমার লিঙ্ক করে নিয়ে আসা, ওখানে পরিবর্তন হলে এখানেও আমার পরিবর্তন হবে। তো দেখেন এখানেও আমি দিয়ে দিচ্ছি ইটালিয়ান ডলারের শেষের যে ভ্যালুটা, দেখেন এখানে আমি সহজভাবে কিন্তু আমার নিচে যেতে ক্লিক করুন, ওটা পরে দেখাচ্ছি আমি। এই যে ভ্যালুটা 89 আমি দিয়ে সিলেক্ট করে দিলাম। এটা আপনারা অনেকে জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। এখন আমি যে কাজটা দেখাতে চাচ্ছি সেটা হলো এগুলো প্রত্যেকটা এইভাবে লিঙ্ক করে ধরা, প্রত্যেকটা এইভাবে লিঙ্ক করে ধরা। এখন আমি যে মূলত যে জায়গাটা কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, সেই জায়গাটা আমি একটু যাই। মনে করেন আপনি এই জায়গাটা গেলাম। এখন যেমন এখানে বাংলাদেশে একটা ডোনারের সাইট, তো এখানে দেখেন গো টু হোম পেজ, এটা তো বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করলাম। তো এখানে আপনার যা মন চায় আপনি লিখতে পারেন, গো টু হোম পেজ অথবা যা ইচ্ছা আপনার ইচ্ছা লিখলেন। লেখার পরে আপনি হাইপারলিঙ্কে এই যে ইনসার্টে ক্লিক করলেন। ইনসার্টে ক্লিক করার পরে আপনি এখানে হাইপারলিঙ্কে ক্লিক করেন। এখানে ক্লিক করা অবস্থায় কিন্তু এই যে হাইপারলিঙ্কে ক্লিক করলেন। এখন দেখতে পাবেন যে প্লেস ইন দিস ডকুমেন্ট, আমি তো এই ডকুমেন্টে আমি কাজ করতে চাচ্ছি আমি। এখন দেখেন আমি কীভাবে লিঙ্ক করতে চাচ্ছি, আমি কাজ করব কিসের সাথে, হোম পেজের সাথে। কোথায় ছিলাম, ইটালিয়ান ডোনারে, তাই না? ইটালিয়ান ডোনারে ছিলাম। তো আবারও দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আপনি যা লেখা লিখলেন, লেখার পরে ইনসার্টে ক্লিক করলেন। ক্লিক করার পরে হাইপারলিঙ্কে ক্লিক করলেন। হাইপারলিঙ্কে ক্লিক করার পরে প্লেস দিস ডকুমেন্ট দেওয়ার পরে আপনি এই জায়গাটাকে আপনি কোন লিঙ্ক পেজের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন, হোম পেজের সাথে। আপনি এই যে হোম পেজের সাথে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দিলাম, দেখেন হোম পেজে চলে আসছে। আমি আবারও যাচ্ছি ইটালিয়ান ডোনার, এই যে ইটালিয়ান ডোনার চলে গেলাম এখানে। এখন আপনি কালার পরিবর্তন করে দিতে পারেন এখানে। আর এই যে জায়গাটা যে নিচে যেতে এখানে ক্লিক করুন। আমি দেখেন এই পেজের নিচে চলে আসলাম। নিচে যেতে এখানে ক্লিক করুন। আবার দেখেন কত নম্বর রোতে আছে আমি, 92 নম্বর রোতে আছি আমি। তো উপরে যেতে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলাম, আবার দেখেন উপরে চলে আসলাম। এই কাজটাও আপনি হাইপারলিঙ্ক দিয়ে করতে পারেন। আপনারা এখানে যা লিখলাম এখানে আপনি লিখলাম, এখানে বিলো লিখলাম, বাংলা ধরা আছে এখানে, যাক মনে করেন আপনি এটাই লেখা ছিল, লিখলেন আপনি এখানে নিচে ক্লিক করুন। এখানে লেখার পরে আপনি ইনসার্টে ক্লিক করার পরে হাইপারলিঙ্কে ক্লিক করবেন। করার পরে এই যে প্লেস দিস ডকুমেন্ট, আমি যাব কোথায়, এই পেজের শেষে মনে করেন আমার রয়েছে 95টা রো রয়েছে। এই 95 এখানে দেখলাম আমি 96 দিলাম, A96 দেওয়ার পরে এখানে ওকে দিলাম। দেখেন আমি বিলো লিখে দিই এখানে, সহজে বোঝা যাবে। তাহলে বাংলাটা পরে থাক, আপনার চাহিদা মতন আপনি এখানে একটু বলে দিই যে বাংলাটা আমি লিখেছিলাম কিন্তু বাংলাটা কেন এখন এরকম হয়ে গেল। আপনি সহজে আপনি এখানে ফন্টটা চেঞ্জ করে নেন, সমস্যা নেই কোনো ব্যাপার। যে কোনো একটা বাংলা ফন্ট আপনি সিলেক্ট করে দেন, একটু ফন্ট সাইজটা বড় করে দেন। এই যে নিচে যদি এখানে ক্লিক করুন, নিচে চলে আসলাম। আর এই কাজটাও আপনি করতে পারেন কিভাবে, একই এখানে আগে প্রথম লিখে নেবেন। এখানে লিখে নেওয়ার পরে ইনসার্টে ক্লিক করবেন, এটা সিলেক্ট অবস্থায় ইনসার্টে ক্লিক করবেন। হাইপারলিঙ্ক গেলেন, হাইপারলিঙ্ক যাওয়ার পরে আমি কোথায় যেতে চাচ্ছি, মনে করেন আমি A1 যেতে চাচ্ছি অথবা আমি F1 যেতে চাচ্ছি। তো আপনি লিখেন এখানে F1, এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে ক্লিক করা অবস্থা থাকতে হবে কিন্তু। দিলাম, এখানেও দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, তো বাংলা যেহেতু আমি ফন্ট আবার চেঞ্জ করে দিলাম। সাইজটা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। ওকে, উপরে যেতে ক্লিক করেন, দেখেন কাজ করে কেন দেখি একটু। প্রথমে নিচে যাই, এই যে 92 নম্বর রোতে আসছি আমি। এই যে ওই যে উপর দেখেন, মাউস কিন্তু
উপরে চলে গেছে দেখেন। এখানে ফ্রিজ করা, এই জন্য আমার বুঝতে হয়তো আপনাদের আমি দেখাচ্ছি। এই জায়গাটা ফ্রিজ করা রয়েছে, আমি নিচে একটা রোতে দিলাম এখানে। এবার দেখেন নিচে যদি এখানে ক্লিক করুন, এই যে নিচে চলে আসলাম, আবার এখানে উপরে যেতে ক্লিক করুন, কারণ এখানে লিঙ্কটা সরে গেছে। এখানে আমি দেবো কোথায় দেখাচ্ছি, A2-তে দেবো অথবা F2-তে দেবো আমি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। F2 আবারও চলে যাব ইনসার্ট হাইপারলিঙ্ক, এখানে F2 দেবো। F2 দিলাম, এখানে ফন্টটা চেঞ্জ করে নিলাম। এই যে উপরেতে ক্লিক করুন, চলে আসছে এখানে। আমার এটা কেন হচ্ছে আগে এখানে ফ্রিজ করে, এই প্রথম ঘরটা আমার ফ্রিজ করার জন্য আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছিল হয়তোবা। তো এই বিষয়টা দেখলেন যে উপরে এবং নিচে যেতে এখানে এই পজিশন, আর গো টু হোম পেজে যেতে ওই পজিশন। গো টু হোম পেজ কিন্তু আমি আবার দেখাচ্ছি, গো টু হোম পেজটা ছিল কিন্তু ইনসার্টে যাবেন, হাইপারলিঙ্ক যাবেন, যার ফলে প্লেস ডকুমেন্ট। এখন গো টু হোম পেজের সাথে এই পেজটার সাথে, অর্থাৎ এই যে 3 নম্বর 4 নম্বর শিট, এই পেজটার সাথে আপনি কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, হোম পেজের সাথে সিলেক্ট করতে, হোমের সাথে ক্লিক করে দিয়ে এই প্লেস ইন দিস ডকুমেন্ট ক্লিক করে দিলেন। এখানে না, এখানে ক্লিক করা অবস্থায় আমি আবার দেখাচ্ছি, ইনসার্ট হাইপারলিঙ্ক প্লেস ইন দিস ডকুমেন্ট, এখান থেকে অ্যারো দিয়ে টেনে উপরে নিয়ে চলে যান। কোথায়? হোম। আপনাদের হয়তো হোম নাম থাকবে না, আপনাদের শিট 1, শিট 2, শিট 3 এভাবে নাম থাকে, কিন্তু শিটগুলো এভাবে নাম চেঞ্জ করে নেবেন। আপনি কীভাবে নামটা চেঞ্জ করবেন সেটা দেখেন, এই ডান বাটন ক্লিক করে এর নাম দিয়ে দেবেন। আপনি যে কোনো নাম দিতে পারেন। হোম দিলাম আমি, মনে করেন আপনি হোম, এই যে দেখেন পরিবর্তন করা যাচ্ছে। পরিবর্তন যখন করবেন তখন কিন্তু আবার দেখেন, কিন্তু আবার লিঙ্কটা ছিটকে যেতে পারে, লিঙ্কটা ছিটকে যেতে পারে। দেখি লিঙ্কটা ছিটকে গেছে কিনা, না ছিটকে যায়নি। তো অনেক সময় যেতেও পারে, আপনারা আবার নতুন করে ঠিক করে নেবেন। এখন তাহলে আমরা জানতে পারলাম যে এখানে শিট কীভাবে লক করতে পারি। যেমন এই শিটটা আমি লক করব, তাই না? এই শিটটা আমি লক করবো, এখন ধরে নিলাম এই শিটটা লক করতে গেলে কী করতে হবে, প্রোটেক্ট শিট 1 2 3 4 5 6, আমি একটা পাসওয়ার্ড দিলাম, আবারও দেবো 1 2 3 4 5 6। আমি কাজটা রিপিট করছি আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে কিন্তু এখন কোনো কিছু আর পরিবর্তন করা যাচ্ছে না, অ্যালার্ট দিচ্ছে। কিন্তু এই পেজটাতে আমি কেটে দিই, হ্যাঁ, কিন্তু এই পেজটাতে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। লিঙ্ক ধরো, তো এই জন্য সঙ্গে সঙ্গে ক্লিক করলে চলে যাচ্ছে, এখান থেকে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে। একটা বিষয় দেখালাম, আর এরপরে দেখলাম আমরা কোনটা, কীভাবে আপনি একটা পেজের সাথে এই যে লিঙ্কটা নিয়ে আসতে পারেন, ইকুয়াল টু দিয়ে ডাটাগুলো নিয়ে আসতে পারেন। আরেকটা দেখালাম কি, আমি এখানে ক্লিক করলে যখন আমি এই পেজে আসছি, যেমন এই যে 7 নম্বর পেজে আসলাম, এখান থেকে কিভাবে গো টু হোম পেজে আসতে পারি আমরা। আবার কি দেখলাম আমরা, মনে করেন এখানে গেলাম, এই রাইটসে গেলাম, যেখানে আছে দেখি, এই যেমন একটা পেজ, নিচে যেতে ক্লিক করুন, নিচে চলে আসলাম এই যে 64 রোতে। আবার উপরে যেতে ক্লিক করুন, এই উপরে চলে আসলাম এই যে A1-এ। আশা করি বিষয়গুলো আপনাদের কাজের সুবিধার্থে অনেক সহায়ক হবে। এরকম এক্সেলের টুকিটাকি টিপস নিয়ে আবারও হাজির হব সামনে যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই।